দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু দেখার সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আল্লাহ, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। দর্শক এই মুহূর্তে জামাতে আমির প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসীরান। সম্মানিত ভাইরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী। দর্শক কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেছিলেন। তাহলে ডক্টর শফিকুর রহমান আমিন আবারও পড়ে গেছেন। ডক্টর অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে মেঝেতে পড়ে গেছে। ডক্টর অসুস্থ হয়ে মেঝে পড়ে গেছে। পার্শ্ববর্তী নেতাকর্মীরা তাদেরকে হেল্প করছে, আমরা দেখতে পাচ্ছি। অসুস্থ হয়েছেন গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা দর্শক এই মুহূর্তে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। নাইবে আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে গেছে। আমরা সরাসরি আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। অসুস্থ অবস্থায় জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা